বড় গাড়ি আর বসছি পিছনতে এমনি ঝাঁকি বেশি। তো ওই স্পিড ব্রেকার থাকি যখন নিচত নামছে, এই লোক যাই এতক্ষণ চাপি চুপি ধরে আসিল, ওই গাড়ি নামার সাথে এই লোকের পিছন সাইড দিয়ে বের হয়ে গেছে, একেবারে আওয়াজ মোর কানত ঢুকি গেল। যখন এই আওয়াজ হয়েছে ভাই, মেডিকেল থেকে সিলেহাটি যাব, বাসে তুলছি। তো আপনারা অনেকে দেখছেন, প্রবীণ মুরব্বীরা যারা আছেন, বড় বাস ছিল, এক পাশে সিট ছিল 3টা, আর এক পাশে সিট ছিল 2টা। দেখছেন কি আপনারা? আছেন এরকম? এক পাশে কয়টা বাবা? আর এক পাশে 2টা। তা আমরা গরিব মানুষ, রাত জাগা মানুষ, 6টা রাত ঘুম পাইতে পারি না। ওই বাসত উঠিয়ে ওই 3 সিটের জানালার সাইডে যে সিট, ওই সিটে বসি আল্লাহ আল্লাহ করতেছি। বা মনে করেন সবার যায়, কেমন খাওয়া দাওয়া দিবে না দিবে, পয়সা কম দিবে না, মানে আগের আলাপ তো বোঝেন না। ভোমা একটা ব্রিফকেস ছিল, ওটা আবার মাঝে মাঝে দেখি কাহন ধরে কিনা, নিজায় নাকি, এগুলো নানান ধরনের চিন্তা ভাবনা। বলতে বলতে চিন্তা করতে করতে 2টা ভদ্রলোক ওই আমার 3 সিটত আসি বসি, আর 2 সিটত। তো মাঝখানত এক লোক বসছে, পাশে আর এক লোক বসছে বাহে। তো মাঝে যাই যে লোক বসছে, এ লোক খালি কতক্ষণ পর খালি এরকম এরকম করে। আমি তো বুঝতে পারছি, রংপুরি ভাষা বলে দেয় মানে পা দিবে, এমন হয় কি করিবে, আরে কথা কয় না, পা দিবে ভাই। বলতে বলতে এই লোক দিছে শাড়ি, এমন পাদা পাচ্ছে, মনে করেন যে টোটাল বাস গরম হয়ে গেছে, একবারে শেষ, গন্ধের ঠেলা টিকা জানা। তোমার পাশে যেই লোক, ওই লোক আবার একটু ভদ্র লোক, তাই তুই পড়ি আছে, এই লোক নাক মুখ এরকম ডলেছে, আর এরকম ধ্যাত ধ্যাত এই ধ্যাত ধ্যাত করি ডাক দিয়ে বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। এই যখন বলছে যে দাদা কাজটা ভালো হলো না, এই পাদুয়া লোকটা মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া নেই। আপনারা কি বুঝতেছেন কি না? আমি কিন্তু এখন ঢাকার মানুষের কথা বলতেছি না, আপনারা ইন্টারনেটে দেখবেন আমার ঢাকার আলোচনার স্টাইল আলাদা, আর যখন আমি রংপুর জেলায় আসি এটার স্টাইল হয়ে যায় আলাদা। কারণ আমি মনে করি যে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার একটা মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য একটু সময় দিবেন, কাহো যদি চলি যায় চলি যাবে দিবেন। কোনো দেওয়ানির পাসিলা বেকা দেখে তোমরা পাসিলা বেকা না করেন। কিছু দেওয়ানি আছে কিন্তু মুতিয়া পানি নেয় না, ওয়াজত আসি হাঁকাও, 2-1টা কথা শোনে আর না শোনে এলা ওয়া কথা কয় না। আরে জমি তো যদি বীজ রোপণ করেন, তো জমি চাষ করা নাগে, আগাছা পরগাছা সাফ করা নাগে, সার ছিটার নাগে, পানি ঠিক মতন যা কিনা, লাইলগুলা ঠিক মতন দেখা নাগে, কত কিছু। তা আমি এখানে 1.5-2 ঘন্টা কথা বলবো, হাঁকাও উঠিয়ে কথা কথা মোর সার ছিটার নাগবে না, কথা কয় না। মোর আগাছা পরগাছা সাফ করা নাগবে না, গুতা টুতা দিয়ে বাইর করা নাগবে না, কাও এখনো হাসিনার দালাল হই বসে আছে, কথা কয় না। মোর তো কথা বাইর করা নাগবে, ঠিক কিনা বলেন? কারণ এখনো যে দালাল নাই কাই কইছে ভাই, রাঘব বুয়াল গুলো পালাইছে, কিন্তু সুটকি পুটকি গুলো এখনো আছে। ওমাক বেড়কি না লাগবে, ওমাক বাইর করিয়ে সমাজ থেকে বের করে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি বলেন? তো এই লোকটা ডাক দিয়ে বলতেছে যে দাদা কাজটা ভালো হলো না। তো এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া লাগবে। তো যাই হোক, গন্ধটা তো তারা না হয়, এই লোক তখন, তা আমি মৌলবি মানুষ, আমি তার ভাই কিছু বলতে পারি না, আমি আমার মান সলেমান ঠিক রাখি, মুই নাকাত কাপড় দিই, আল্লাহ বিল্লাহ করছি। তো এই লোক মশরা মুসরি করি যাই করছে ভাই, বড় গাড়ি আর বসছি পিছনতে এমনি ঝাঁকি বেশি।
তো ওই স্পিড ব্রেকার থাকি যখন নিচত নামছে, এই লোক যাই এতক্ষণ চাপি চুপি ধরে আসিল, ওই গাড়ি নামার সাথে এই লোকের পিছন সাইড দিয়ে বেরিয়ে হয়ে গেছে, একেবারে আওয়াজ মোর কানত ঢুকি গেল। যখন এই আওয়াজ হয়েছে ভাই, ওই পাশের লোক আবার রাগ করি ডাক দিয়ে বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক তখন ডাক দিয়ে বলতেছে, দাদা খুব চেষ্টা করেছি ভালো মতন দিতে, কিন্তু হলো না। তুই রাগ করতেছেন নাকি? রাগ করেন না, অনেক কথা আছে। আজ প্রথমে রান্না দেখি বোঝা যাচ্ছে যে ওয়াজ হইবে, কথা কয় না, কারণ মন খুশি থাকলে সব খুশি, ঠিক কিনা বলেন? এরপরও দেখবেন কিছু মুনাফিক আছে, চলি দেবে, দাবি দিবেন, সমস্যা নেই। তো এবার ডাক দিয়ে কয়, দাদা খুব চেষ্টা করছি ভালো মতন দেওয়ার, পারি নাই। যাই হোক, এবার আবার চাপাচাপি করি বসে আছে। তো প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামার সময় আবার যখন গাড়ি ব্রেক করছে, তৃতীয়বার লোকটা ফুস ছাড়ছে আর কি, ফুস। এটাকে সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোড়ায় গলি দিয়ে বায়ু পাস হয়ে গেল, সাহিত্য ভাষায় বলে। তো এই চোড়াই বায়ু যখন ছাড়ছে, এমন জ্বালা গন্ধ, ওই পাশের লোকটা রাগ করি উঠিয়া ডাক দে বলে, আমি এখানে বসবই না, এ বাসে যাবই না, এত করে বলছি কাজটা ভালো হচ্ছে না। এখন এই পাদুয়া লোক অয়ফির সেতি রাগ করে উঠি বলতেছে, হে দাদা মুই আর এর চাইতে ভালো মতন পাহিম না। তা আমার আশরাফ ভাই এবং আমি আরো যত বক্তা আছে, বিগত সরকারের ব্যাপারে যত কথা বলতেছে, এর চাইতে ভালো মতন আর কথা আমাদের কাছে নাই। কথা একটাই পরিষ্কার আলাপ, আপনাদের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো, আমাদের কাছে মদিনার বাতাস ভালো। মদিনার বাতাসের চাইতে আর কোন বাতাসের প্রাধান্য আমাদের কাছে নাই। আমরা দিল্লিকে নিশানা বানাই নাই, আমরা মদিনাকে নিশানা বানিয়ে আগাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সহিবুল দান করে। আবার বলেন আমিন। এখন আপনারা বলেন ঘন্টাখানেক কি সময় দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আজ যতক্ষণ আগাইতে পারি কথাগুলো বলবো, বাকি কথা বাকি থাকলে আগামী 24 তারিখ সৈয়দপুর বাস টার্মিনাল চেনেন তো নাকি? 24 তারিখ আমার ওখানে মাহফিল আছে, এই বাইতুল মোকাররম মসজিদের পাশে যে গলি দিয়ে নিয়ামতপুর জুম্মাপাড়া শাহজালাল মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল 24 তারিখ। এর কয়েকদিন পর যদি ওদিকে যাইতে দূর মনে করেন, তাহলে আপনার পাশেই পাগলাপুরির এদিকে ধনতলা চিনেন? কথা কয় না ভাই? এই ধনতলা গ্রামে আমার মাহফিল আছে এই মাসের 29 তারিখ। ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইজান ভূমিকা লম্বা করব না, একটু দেশাল আলাপ করলাম আপন মনে করে, যাতে আমার দূরের মানুষ মনে না করেন। এরপরও যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিয়েন। আসেন আমরা সামনে আগাই। আল্লাহ পাক ইমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও। এই কথাটা কার? আবার বলেন কার? না না, এতগুলো মানুষের আল্লাহ বলার আওয়াজটা হলো না ভাই, বলেন কার? না না, আরেকবার বলেন কার? মাইকল ভাই আর একটু পাতলা করা যায় কিনা দেখেন তো, ঢ্যাপ ঢ্যাপ করতেছে কেন? আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন ভাই। কি আর বলি দাদা, আমি নাহলে একটু মাফ করে দিয়ে আমাকে একটু, আমি যাই ওখানে, সমস্যা নেই, একটু গুরুত্ব দাও। মানে আমি এগুলো চালাইতে পারি, সমস্যা নাই। ওয়াজ বন্ধ হয়ে গেলে মেশিন চালিয়ে খাই, সমস্যা নেই, কথা হয় না। জি জি, হ্যাঁ তো হইতেছে তো। আবার একটু শোনো, বাস মোটা করো, BASSE যে আছে না, ওটা আছে কিনা ওখানে লেখা খায় জানে? ফির আবার চাইনা মেশিন হলে তো চাইনা ভাষা, কারণ চাইনা ভাষা আবার হলো চুং চাং ফিং টে ডুকুরিটা পিটু পিটু টা উ ই আ, হলো চাইনা ভাষা। আর যদি ফির কোরিয়ান ভাষা হয় তো ও মা মসি মা, কোরিয়ান ভাষা তো আরো তেরকি মেরকি, আরে কি পিটটা একটু একটু টুকরো টুকু,
আর যদি অরিজিনাল জাপানি ভাষা হয়, বাপরে বাপ, ওটা তো মনে করে জোড়া তালি নাই। যেমন আমার দেশের চিটাগাঙ্গা ভাষা, চট্টগ্রামের ভাষা আপনি সহজে বুঝবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য যাই হোক, এখানে যে ভাষা আছে তোমরা যেহেতু সেট চালাও, আমি আবার মাইকালাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কারণ এর দ্বারা তার রিজিকের ব্যবস্থা হয়। বক্তাগুলো যে মাইকালার সাথে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। আপনি মানুষ, তারাও মানুষ, একটু বুঝাইলেই হয়, ঠিক কিনা বলেন? যে ভাইয়া এই সুইচটা এভাবে দাও, এভাবে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আর কোনো মাইকলা চায় না যে আমার মাইক সবাবারই দিয়ে বদনাম হোক, এটা কিন্তু কেউ চায় না ভাই, এটা কেউ চায় না। এরপরও ইলেকট্রিক জিনিস তো ঘটনাক্রমে দুই একটা মিস্টেক হয়ে যেতে পারে। যাই হোক, মাইক খুব ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সভা শেষ হওয়ার আগ পর্যন্ত এই মাহফিলটাকে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। এর আগে আসেন আর একটু দোয়া করি, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন। এত আসতে বললেন? আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে, সমস্ত ওলি আল্লাহদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যত ওলি আল্লাহ বেঁচে আছে, বিশেষ করে এই এলাকার গর্ব শালিবাড়ি মাদ্রাসার বড় হুজুর, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। যত ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহ উসিলা, নবীদিকে উসিলা করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এ কথাটা কার? আবার বলেন কার? এতগুলো মানুষ আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কথা কার? আল্লাহ বলেন ও ইমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো। নির্দেশটা কার? এই আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি আমার মরণ হয়, বলেন তো আমার কি জয় হবে নাকি পরাজয় হবে? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। যুবক ভাইরা বলতে পারবেন আমার সাথে? তো বলেন না, এখন তো আর ফেসি সরকার নাই যে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বললে হামলা হবে, মামলা হবে, ইসলামের পক্ষে গান গাইলে জরিমানা হবে। হোক না, হামলা আসুক, মামলা হোক, কোন হামলাকে আর আমরা দ্বিনী কামলা ভয় করে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াতে রাজি নয়। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষ আওয়াজই দিতে চাচ্ছেন না গো বাজান, বলেন না, আওয়াজ দেন না। আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে। ভাল লাগে না খারাপ লাগে? যার ভাল লাগতেছে বুঝি নেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে। মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন দিনের
ফকির কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে, আরো জোরে আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, দিনের পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নারে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে ভাইরা আওয়াজ দেয় কি দেয় না? নারে তাকবীর মোটামুটি আইছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারে তাকবীর। এবার সামনের ভাইরা চুপ থাকেন, আবার পিছন ভাইদের পাওয়ার দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা বলেন, মুমিনের সামনে কোরআনের আওয়াজ দিলে, কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আর আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আচ্ছা বলেন তো দেখি, এখানে মাওলানা আশরাফ সাহেব হুজুর আছেন, আরো অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক আজিজ তলাবাও নিচে বসে আছেন, যারা ভবিষ্যৎ আলেম হওয়ার পথে আছেন। জিকির করলে একমাত্র কার নামের জিকির হবে? কোন বাপের নামে জিকির জায়েজ আছে? কোন পীরের নামে? তাইলে যারা তোমার সমাজত তারাগঞ্জে আছে কিনা জানি না, যারা এই যে আউল বাউল কথা কয়, তুমি আজ বাগ বউলেং নিং দাং লাঙা থেকে রগিলাম বঙ্গ জঙ্গে গাজ দগ লাগা থেকে গগিলাং নাং প্রাণের মোর চিদা ওয়া ওয়া দয়ালা ওয়া ওয়া ওয়া। বাবা তোমার তারাগঞ্জ নাই মনে হয়? এত আস্তে কোন কেন? ভয় পান নাকি? হক কথা চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, যে পীরের তরিকায় ইসলামী আন্দোলন নাই, ইসলামী রাজ কায়েমের পক্ষে রক্ত ঝরানো নাই, জিহাদের তামান্না নাই, খতমে নবুয়ত রক্ষার ব্যাপারে যাদের রাজপথের লড়াকু সৈনিকের তৈরির কোনো ট্রেনিং নাই, সেটা পীর হতে পারে না, সে ধোঁকাবাজ। সে কি বাস? ধোঁকাবাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আমি জিকির করলে একমাত্র কার নামে করব? কার নামে? আল্লাহর নামে করব। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, আসমাউল হুসনা। এ কথা কার? আল্লাহ। আজকে কি কিছু সময় দিতে মন চায়? আছেন না ভাইয়া? কারা কারা আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। একটু হাত তুলেন, হাত টান টান করে ধরেন, একটু আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর।